গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। প্রথমে জানাই মেরি ক্রিসমাস সকলকে। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, তো সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর এখন বানাবো হচ্ছে আমি চা। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হলাম, আর ও অফিস বেরিয়ে গেছে। আর তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চলেছি এখন চা বানাতে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখা যাক আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আমাদের গ্যাস তো চলে এসেছে, কিন্তু আমি সকালের চাটাগুলো ইন্ডাকশনে করি, আর বাকি রান্নাগুলো আমি আর কি গ্যাসেই করি। তো কালকে তো আমরা ঘুরে তারপরে বাড়ি চলে এসেছি। কালকে দিনটা ব্লগ করিনি, কারণ কালকে এসে যেটা হয় আর কি, প্রচুর জামা কাপড় ছিল কালকে, সেগুলোকে প্রচুর জামা কাপড়গুলোকে কাচা হয়েছে। আর কালকে দিনটা আর কি ব্লগ করিনি, কালকে আর কি ঘুরে টুরে আর কি বাড়ি এলাম। তারপরে এখন আর কি আমার ভর্তি ব্যালকনি, যেখানে যেখানে আর কি পেরেছি, যেখানে যেখানে আর কি রোদ আসে, পুরো ব্যালকনি ট্যালকনি সব ভর্তি জানলাই জামা কাপড়ে। আর এখন চাটা খাবো বসে, তারপরে আমাকে ব্লগ এডিটটা কমপ্লিট করতে হবে। তারপর বলো, তোমাদের 25 ডিসেম্বর কি প্ল্যান, বড়দিনে কি প্ল্যান রেখেছো? আমার সেরকম কোনো প্ল্যান নেই, যেটা হবে আর কি সেটাই। এখন আমি জানোই যে কোনো প্ল্যান করে কোনো কাজ করছি না, কারণ যেটা হবে সেটাই। আর বিশেষ করে এই মানে স্পেশাল দিনগুলোতে কোনো প্ল্যানই আমার খাটে না। অন্যান্য দিন তাও ঠিক আছে, বাট স্পেশাল দিনগুলোতে ঠিকঠাকও ছুটি পাবে কিনা তার ঠিক থাকে না, ওই জন্য কোনো প্ল্যান থাকে না। যখন ছুটি পাই সেরকমভাবে আমাদের প্ল্যান হয়। তো কালকে তো কেক খাওয়া হয়ে গেছে, 24 তারিখ ছিল কালকে, কালকে থেকে কেক খাওয়া আর কি শুরু হয়ে গেছে। আর আজকেও আছে কেক, সেটা আমার ব্রেকফাস্টে মোটামুটি হয়ে যাবে। তবে এমনি বাড়িতেই রান্না বান্না করব, ভালো করে খাওয়া দাওয়া করব। তো এটাই হচ্ছে আর কি প্ল্যান বলতে পারো। মাংস টাংস নিয়ে আসবে, তারপর আর কি রান্না বান্না হবে। সকালে চা, তার সাথে বিস্কুটের ডাব্বা। ব্লগ এডিট আমার কমপ্লিট, একটু পরেই জাস্ট আপলোড করব। আর ঘরের কাজ সমস্ত করা হয়ে গেছে, বিছানা পরিষ্কার হয়ে গেছে। এখন করব হচ্ছে ব্রেকফাস্ট। চল এখন বসে একটু ব্রেকফাস্ট করি। তো আজকে দেখো ব্রেকফাস্টে ফল আছে। কালকে কেক এনেছিল, তো সেখান থেকে একটু কেক নিয়েছি। আর ঘরে অনেক রকম ফল আছে, তো ফলগুলো না খেলে নষ্ট হয়ে যাবে। দেখো এখানে নারকেল কুল পেয়েছিলাম, এই জন্য নারকেল কুল নিয়ে এসেছি। কি বড় বড় দেখো নারকেল কুলের সাইজগুলো। নারকেল কুল নিয়েছি, আর কালো আঙুর, আর হচ্ছে গ্রিন অ্যাপেল, আর তার সঙ্গে তো কমলা লেবু থাকবেই শীতকালে। এখন যাই রান্নাঘরে। আজকে চিকেন আনার কথা ছিল, কিন্তু এখনই ফোন করে বললো মানে কি মাথা থেকেই বেরিয়ে গেছে চিকেন আনার কথা। অফিসে গিয়ে আর মনেই নেই চিকেন আনার কথা। তো ঠিক আছে, বাদ দাও, রাত্রে দেখা যাবে। এখন বেগুন ভাজা, ডাল আর ডিমের কারি করে নেব। আর আমি এখনই একটা বিদায়ের শর্টস এডিট করছিলাম। আর ব্যাস চোখ দিয়ে দেখে বুঝতেই পারছো অনর্গল জল বেরিয়েই যায়। তো ঠিক আছে, এখন গিয়ে ফটাফট রান্নাটা করে নিই। ডালটা আমি ওখানে বসিয়ে দিয়েছি। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে হচ্ছে 25 ডিসেম্বর। আজকে আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। 25 নভেম্বর আমাদের বিয়ে হয়েছিল, তো 1 মাস কাটিয়ে ফেলেছি। এখন আমি বিয়ের ভ্লগ আর কি এডিট করছি, শর্টস এডিট করছি। একটু আগে আমি বিদায়ের শর্টস এডিট করছিলাম। তো এই বিয়ের সব ব্যাপারটা ঠিক আছে, অনেক আনন্দ, অনেক খুশি, ঠিক আছে। বিদায়ের এই ব্যাপারটা না আমি ঠিক মানে মন থেকে মেনে নিতে পারি না। যেটা আমাদের করতে হয় সেটাই, এক বাড়ি থেকে আর এক বাড়ি আসা, এতদিন যে বাড়িতে কাটিয়েছি সেই বাড়ি থেকে চলে আসা, সব কিছু ঠিক আছে, কিন্তু এই সিচুয়েশানটা, এই মুহূর্তটা মানে আমি কিছুতেই ফেস করতে চাই না। মানে যেখানে হোক না কেন, কখন এটা শেষ হবে সেটা ভাবি। কোনো ভ্লগ দেখলেও ভাবি, বা কোনো বিয়ে বাড়িতে গেলেও ভাবি যে কখন এই ফেজটা আমি আর কি শেষ করব। ওই যে মানে ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারি না, যে যেখানে বড় হওয়া, যেখানে এতগুলো দিন কাটানো যাদের সঙ্গে, সেইগুলো দিন কাটিয়ে এসে অন্য জায়গায় থাকা, তো যেটা আমাদের সমাজে হয়ে আসছে সেটা তো হবেই। যাই হোক, আমি এই পার্টটা নিয়ে খুব একটা বিস্তারিত কিছু বলতেও চাই না, যেটা আমার মানে নিজের মন থেকেও আমি মেনে নিতে কোনোদিনই পারিনি। তো হ্যাঁ, আজকে 1 মাস কাটিয়ে ফেলেছি অলরেডি। এই বিয়ে 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 হবে হবে করতে করতে, এত অ্যারেঞ্জমেন্ট করতে করতে অলরেডি 1 মাস হয়ে গেছে।
তো চলো রান্নাটা এখন কমপ্লিট করে নিই। এখানে আমার রান্না অলমোস্ট রেডি, মানে হয়ে গেছে প্রায়। এখানে এই যে ভাতটা হচ্ছে, ভাতটা হলেই হয়ে যাবে। আর কী করেছি তোমায় দেখিয়ে দিচ্ছি। গোল গোল করে আলু ভাজা করেছি, নতুন আলু আর কি, ওই জন্য গোল গোল করে ভাজা করলাম। বেগুন ভাজা করেছি, আর করেছি হচ্ছে ডবল ডিমের অমলেট করে নিয়েছি। ঝোল করলাম না, কারণ ঝোলের থেকে ভাজাটাই আমাদের বেশি ভালো লাগে। তো এটা করেছি। আর এখানে করছি হচ্ছে এই যে ধনে পাতা দিয়ে মুসুর ডাল করেছি। হ্যাঁ দেখো, এতগুলো জিনিস আর কি অর্ডার দেওয়া ছিল, তো এখনই ডেলিভার্ড হলো। রক সল্ট, এটা কি সুজি, এটা হচ্ছে চানা ডাল। আর এগুলো না বেশ অফারে পাচ্ছিলাম এই বক্সগুলো, তো এগুলো কিনে নিয়েছি। এটার মধ্যে 5টা সেট আছে, এই দেখো 1 2 3 4 5, 5টা সেট আছে এরকম। এটা হচ্ছে কি ডাল, মুগ ডাল। এটা হচ্ছে কাঁচটা ওয়াশ করার জন্য বা জল টল সরানোর জন্য। এটা একটা নিয়েছি বেসিনে আর কি পরিষ্কার করার জন্য। আর এটাও আমি অফারে পেয়েছি, ওই তোমার কাটারটা। তো অনেকটা আর কি কম দামে পাওয়া গেছে, অফারে পেয়েছি। তো এটা একটা নিয়ে নিয়েছি। সানলাইট, আর গোটা মসুর ডাল, পোস্ত, এটা হচ্ছে চিনি। এটাও আর কি ওই পাওয়া যায় না 1 টাকাতে, ওটা পাওয়া গিয়েছে চিনিটা। চিনির দানাগুলো দেখো পুরো মিছরির মতো মোটা মোটা। আর আছে এই যে কি বেসন, আর হচ্ছে রাস্কিট বিস্কিট, আর একটা রুম ফ্রেশনার। স্নান টান সেরে আমার লাঞ্চ করা হয়ে গেছে। ওকে ফোন করেছিলাম, ও বলে যে দেরি হবে আসতে, মানে অনেকটা দেরি হবে। তো লাঞ্চ করে নিতে, লাঞ্চ করে নিয়েছি আমি। আর এখন বসে একটু টুকিটাকি কাজ আছে, সেগুলো করছি। আর যেগুলো জামাগুলো পুরো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করতে হবে, তারপর হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হ্যাঁ, চলছে আমাদের ওয়েডিং ব্লগ। এই যে বর চলে এসছে আর কি এই পজিশনে। আর এখান থেকে দেখো দেখছে, শেষ হয়ে এখান থেকে টিভি দেখছে। হ্যাঁ, ওইদিকে তো আমি আমার ব্লগটা চালিয়েছি। আর সন্ধ্যাবেলা এখানে করছি আমি যে চা করছি। আজকে না মানে গল্প করতে করতে চাটা খেতে অনেক দেরি হয়ে গেল। তারপর আবার চিকেন এনেছে, চিকেন হবে। আর চিকেন কষা কষা করে চিকেন করব। আর তার সঙ্গে হবে পরোটা বা লুচি, পরোটা বা লুচি একটা যে কোনো একটা করবো। তো চা করছি, আর কেকও এনেছে। আর একটু টেস্ট করে দেখলাম, কালকের থেকে আজকের কেকটা অনেকটা ভালো। তো এই কেকটা চা আর কেক দিয়ে আর কি খাওয়া হবে এখন। কালকের থেকে আজকের এই কেকটা খেতে বেশি ভালো। কালকেরটা ভালো ছিল, কিন্তু কালকেরটা কি বলতো বাদাম দেওয়া ছিল, আর আমার ওই পিনাটটা খুব একটা খেতে ভালো লাগে না, তো সেই জন্য। আর আজকেরটা একদম প্লেনের উপরে আছে আর কি, প্লাম কেক, তো বেশ ভালো। তো এখন চা আর কেক দিয়ে টিফিনটা সারি। ও তো চা খাবে না, আমি চা একাই খাই, আর শুধু কেকই খাবে। এই যে চা আর কেক রেডি, চলো এখন নিয়ে যাই। চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এরপর পরোটাটা করতে হবে। ও তো হেল্প করে দিল আর কি, পিঁয়াজগুলো ছাড়িয়ে দিল। তাহলে গেলাম চিকেনটা ধুয়ে তাতে বসিয়ে দিতে পারলাম। তো চলো, আজকে ঘড়িতে কিন্তু অনেকই দেরি হয়ে গেল, এখন কিন্তু 10টা বেজে গেছে। তখন কী করবো দেখি, বেশি টাইম লাগবে না যদিও, আর 1 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। ডিনার আমাদের হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে।
তো এখন করছি হচ্ছে স্কিন কেয়ার, মুখে ক্রিম মাখা হয়ে গেছে, এখন হচ্ছে এই যে বডি লোশন লাগাবো। আর মুখে কি বলতো আমার হজমোলা। যাই হোক, পুরো ভ্লগটাতে তোমরা ওকে বেশি দেখতে পাওনি, হয়তো তোমাদের জিজ্ঞাসা থাকতে পারে কেন বেশি হয়তো দেখতে পাওনি, মনে হতে পারে। অফিস ছুটি ছাড়া বা কোথাও ঘুরতে যাওয়া ছাড়া সেরকম খুব একটা দেখতে পাবে না, কারণ বেশিরভাগ টাইমটাই বিজি থাকে, কলে থাকে। তো সেরকমভাবে তোমরা খুব একটা দেখতে পাবে না হয়তো। পুরোটা আমি ভ্লগ করবো, মাঝে মাঝে দেখতে পাবে। আর হচ্ছে হয়তো অফিস ছুটি থাকলে বা ঘুরতে গেলে তখন দেখতে পাবে। তো চলো, রাত তো অনেকই হয়ে গেছে, আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমার আজকের ব্লগটা ভালো লাগে রান করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভা। তোমার সঙ্গে দেখা যাচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ। এখনের মতো গুড নাইট, টাটা।